দীপাকে কোনোভাবেই ক্ষমা করতে পারছে না সূর্য। এমনকি দীপাকে বাড়িতে ফিরিয়ে আনার চিন্তাও করছে না। এদিকে লাবণ্য এমন একটা প্ল্যান করে ফেলে যেন দীপা ও সূর্য এক হতে বাধ্য হয়। দীপাকে সূর্য নিজেই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে দীপার কাছে ক্ষমা চেয়ে। নিজেরা ব্যস্ত হয়ে পড়ে নিজেদের দুই মেয়েকে মানুষ করার জন্য। আর লাবণ্য নিজের এই প্ল্যানে সাকসেসও হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে। লাবণ্য যে দীপার একটা মেয়েকে নিজের বাড়িতে এনেছে সেটা সূর্য খুব ভালো করে দেখছে, কিন্তু তাকে রাখা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। সূর্য বারবার দেখছে বাচ্চাটা কত কান্নাকাটি করছে, সে নিজের মায়ের কাছে যেতে চাচ্ছে। আর এই কথাটা সূর্য বারবার লাবণ্যকে বলে যে মা, তুমি ওকে কোথা থেকে এনেছো, কার বাচ্চা, ওর মা কোথায়, ওর মাকে কেন তুমি আনছো না? এতটুকু বাচ্চার এই সময়টাতে তো ওর মায়ের কাছেই থাকা উচিত। যেটা শুনে লাবণ্য বলে, সত্যিই তোমার এটা মনে হয়? তুমি যাবে ওর মাকে ফিরিয়ে আনতে? আমাকে কথা দাও। তখনই সূর্য বলে, হ্যাঁ মা, নিশ্চয়ই যাবো, তুমি বলো ওর মা কোথায়। এরপরে এই লাবণ্য নিজেই দীপার ঠিকানাটা সূর্যকে দিয়ে দেয়। এরপরে সূর্য সেই ঠিকানায় যেয়ে দেখে দীপাকে। সূর্য বুঝতে পারে তার মানে দীপার যমজ বাচ্চা হয়েছে, যার একটা দীপার কাছে আরেকটা ওই বাড়িতে। আর এই সবটা বুঝতে পেরে সূর্য নিজেই দীপার কাছে ক্ষমা চেয়ে দীপাকে বাড়ি ফিরে যেতে বলে। দীপাকে বলে যে আমরা দুজনে এক হয়ে নিজেদের মেয়েদেরকে মানুষ করব, তুমি বাড়ি ফিরে চলো। তো বন্ধুরা, এবার যদি সত্যি লাবণ্যর কথাই সূর্য এভাবেই ছুটে গিয়ে নিজের ভালোবাসা এবং সন্তানকে বাড়ি ফিরিয়ে আনে, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।